এবার জুনিয়র ডাক্তারদের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে মেদিনীপুর মেডিকেল কলেজের গেটে পোস্টার দিল মেডিকেল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টর ফোরাম, নার্সেস ইউনিটরা। পাশাপাশি আরজি করের আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের নেতার বাড়িতে পুলিশের তাণ্ডবের প্রতিবাদ জানানো হয় এই পোস্টারে। আপনারা দেখেছেন যে মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতির মৃত্যু হওয়ার পর থেকেই মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আমরা যেমন এখানে প্রিন্সিপাল ম্যাডামকে ডেপুটেশন দিয়েছিলাম, তেমনি কিন্তু স্বাস্থ্য ভবনে বিক্ষোভ দেখিয়েছিলাম। বিক্ষোভ দেখানোর পরে 14 তারিখ আবার একটা নোটিশ দেওয়া হয় যে এই সমস্ত আরএল গুলো এবং পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল, যেটা একটা ব্ল্যাক লিস্টেড কোম্পানি, তার সমস্ত ওষুধ কিন্তু তুলে নেওয়া হচ্ছে। এটা 14 তারিখে একটা নোটিশ আবার দেওয়া হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাহলে এই নোটিশগুলো যখন বেরোলো, তাহলে নিশ্চয়ই তো ওষুধের মধ্যে একটা কিছু গন্ডগোল আছে। এবং যে পোস্টমর্টম রিপোর্ট যেটা বেরিয়েছে, সেই পোস্টমর্টম রিপোর্টও কিন্তু এটা বলছে, যেটা মামনি রুই দাসের পোস্টমর্টম রিপোর্ট, সেটাও কিন্তু নির্দেশ দিচ্ছে যে একটা বাইরে থেকে কোনো একটা ওষুধের ইনফেকশন থেকে কিন্তু এই সেপটিক শকে যায়। তারপরেও তড়িঘড়ি করে কি করে একটা স্বৈরাচারী শাসকের ভূমিকায় আমরা দেখলাম আমাদের রাজ্য সরকারকে, সেখানে 12 জন ডাক্তারকে, 6 জন তার মধ্যে জুনিয়র ডাক্তার, তাদেরকে বলির বকরা বানানো হলো। যেরকম সঞ্জয় দাসের ক্ষেত্রে হয়েছিল, তাকেও বলির বকরা করা হয়েছে, বাকিদেরকে ছেড়ে দিয়ে সেখানে যে ড্রাগ মাফিয়া এবং ওষুধ কোম্পানি ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এখানেও কিন্তু তাই হচ্ছে। ফলে আমরা মনে করি যে এটা একটা বড় ধরনের কনস্পিরেসি। সেই 2015 সাল থেকে কিন্তু আমরা একের পর এক তথ্য এখন খুঁজে পাচ্ছি। তখন যে ডাক্তারবাবু কুচবিহারের একজন জেলার হাসপাতালের ডাক্তারবাবু, তিনি অভিযোগ জানিয়েছিলেন এই আরএল নিয়ে, তখন তাকে কিন্তু স্বাস্থ্য ভবন সাসপেন্ড করে দিয়েছিল। সেই নোটিশ কিন্তু আমার কাছে আছে, আমি পেয়েছি আমরা। তো আজকে আপনারা জানেন যে WBJDF এর পক্ষ থেকে কলকাতা থেকে টিম আসছে এবং আমাদের মেডিকেল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টর ফোরাম এবং নার্সেস ইউনিটির যারা নেতৃত্ব, অবশ্যই তো একটা থ্রেড কালচার আছে। এটা তো আমরা বারবার লক্ষ্য করেছি। এবং ধরুন আজকে এই যে যাদেরকে সাসপেন্ড করা হয়েছে, জুনিয়র ডাক্তাররা বিশেষ করে, তারা কিন্তু সবই আন্দোলনের সমর্থক ছিল। এই যে অভয়া ন্যায় বিচারের দাবিতে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু এই ডাক্তারদের ভূমিকা ছিল। ফলে তাদেরকে চাপ দিয়ে, মানে তাদের উপর শাস্তি দিয়ে এটা দেখানো হচ্ছে যে যারা আজকে আওয়াজ তুলবে, যারা আজকে জাল ওষুধের কারবারের বিরুদ্ধে বলবে, যারা স্বাস্থ্য মাফিয়াদের বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে এইভাবে সাজা দেওয়া হবে। এবং আপনারা জানেন যে এই অভয়া ন্যায় বিচারের দাবিতে আন্দোলনের যে অন্যতম নেতা ডাক্তার আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে পুলিশ পাঠানো হচ্ছে। তাহলে এই ঘটনাগুলোকে যদি আমরা সামাপ করি, তাহলে এখানে যেটা এসে দাঁড়াচ্ছে যে আন্দোলন করলে তার উপর বলির খাড়া নেমে আসবে। এবং এটা ভয় পেয়ে যদি আমরা আজকে চুপ করে বসে থাকি, তাহলে এটা কিন্তু আরো সর্বব্যাপী রূপ নেবে। কিন্তু আমরা এটা বলতে চাই যে এই ভয়ের মধ্যেও কিন্তু এই লড়াই কিন্তু চলছে। ফলে WBJDF এর যারা নেতা আছে, তারা এখানে আসার পরে এখানকার জুনিয়র ডাক্তাররা তাদের সঙ্গে আলোচনা করবেন, তার ভিত্তিতে তারা কর্মসূচি নেবেন বলে আমরা জেনেছি। তাই তো ঘোষণা এখনো হয়ে আছে। এবং আমি যতটুকু জানি যে কর্মবিরতি, আমার নাম ডাক্তার দীপক গিরি, আমি মেডিকেল সার্ভিস সেন্টারের সদস্য।